চুমুকেই ভালোবাসার ছোঁয়া। ফ্রুটেক্স, ভালোবাসার আম। সাইরেনের এই আওয়াজ একটা সময় আমাকে খুব বিরক্ত করত। আমি জানি আজ সিগন্যালে দাঁড়ানো অনেক যাত্রীও এই আওয়াজটা বিরক্তির সাথে নিচ্ছে, কিন্তু আজকের পর থেকে মনে হয় না অ্যাম্বুলেন্সের শব্দটা আমাকে আর বিরক্ত করবে, কারণ আমি নিজে অ্যাম্বুলেন্সের সামনে বসে টের পাচ্ছি এই আওয়াজটা আমার মায়ের হৃৎপিণ্ডের শব্দের সাথে তাল মেলাচ্ছে। কথা না না ঠিক আছে আমি ডাক্তার বলছি। আরে না ফোনে কথা বলে দেখতেছি তো এই অবস্থা। হ্যাঁ $1720 টাকা। হ্যাঁ এই যে বাবা, ডাক্তার কি কিছু বলতে পারলো? ম্যাম, ডাক্তার তো বললেন ইলেকট্রলিক ইমব্যালেন্স। শরীরে আপনার পটাশিয়াম আর সোডিয়ামের পরিমাণটাও কম। ব্লাড অলরেডি ল্যাবে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর ওই রিপোর্টটা আসলে হয়তো বলতে পারবো আর কি। আর বলো না, এই শায়লার কাছে কি ফোন পেয়ে আমি এত নার্ভাস হয়ে গিয়েছিলাম, টেনশন হচ্ছিল খুব, তাই চলে আসলাম। থ্যাঙ্কস ম্যাম, আপনি মুরব্বী মানুষ আসছেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা আশীর্বাদ। এসব কি বলছো বাবা? তুমি কোনো কিছু নিয়ে টেনশন করো না, আমরা তো তোমার পর না। না অফিসে ফোন দিয়েছিলি? হ্যাঁ, ওই ম্যানেজারকে ফোন করে জানিয়েছে। বাবা, এখানে কিছু টাকা আছে, কখন কি দরকার পড়ে বলা তো যায় না, রাখো। না না ম্যাম, লাগবে না এখন, আর প্রয়োজন হলে আমি অফিস থেকে আনিয়ে নিতে পারবো। আর তাছাড়া কাল সকালে তো বাবা পৌঁছে যাবেন, সমস্যা নেই। বাবা, এখন তোমার 100 টাকাও অনেক বেশি জরুরি, বলা তো যায় না। তুমি এটা রাখো, কখন কি দরকার পড়ে, আর সব সময় আমাদেরকে আপন ভাববে। যখন যা লাগবে আমার কাছ থেকে নেবে। না ধরো।
আমার সাথে ফর্মালিটিস করো না বাবা, ডাকো তো, আপনি রাখো। আসছেন এটাই। মা হ্যাঁ তো করে বলছে হেসিটেশন করার কিছু নেই। নাও না বাবা। শালা তুই থাক, আমি বাসায় যাই। হ্যাঁ যাই বাবা, আমি ওই তোমাদের রাতের খাবারের ব্যবস্থা করতে হবে তো, খাবারটা নিয়ে আসবো আবার। আমি আপনাকে আগিয়ে দিই। না না, আগাই দিতে হবে না, আরে তোমার মার এখন তোমাকে খুব প্রয়োজন, তুমি এখানে থাকো, আমি চলে যাবো। আসি রে শালা, হ্যাঁ। হ্যাঁ হ্যালো জোসেফ। হ্যাঁ আমি স্যালাইন চলতে থাকে আর ওষুধগুলো নার্সরা টাইম মতো এসে দিয়ে যাবে। আপনারা জাস্ট খেয়াল রাখবেন, যতটুকু পারেন রোগীকে 2 ঘন্টা পর পর খাওয়াবেন। এমনিতে সিরিয়াস কিছু না তো? এখনো বুঝতে পারছি না, তবে রোগীর রেসপন্স ভালো না। তবে স্ট্রোক করেনি, এটাই সব খবরের মধ্যে ভালো খবর। আচ্ছা লিকুইড খাবার যেগুলো চলছিল সেগুলোই কি চলবে? আপাতত তাই চালান, তবে রোগীকে উঠিয়ে বসিয়ে খাওয়াবেন, ঠিক আছে? জি ঠিক আছে। প্রফেসর স্যার কখন আসবেন? কাল প্রফেসর স্যার রাউন্ডে আসবে, দেখি কতটুকু কি করা যায়। জি থ্যাংকস। আমি যে তোমাকে আসলে কি বলে থ্যাঙ্কস দিব এই সিচুয়েশনে, তুমি পোকা ছেলে, তোমার মা তো আমারও মা। শোনো, তুমি বাইরে থেকে এসেছো, হাত মুখ ধুয়ে খেয়ে নাও কিছু, হ্যাঁ? আর বাবা কত দূর? বাবা মার খবর দেওয়ার সাথে সাথে রওনা দিয়েছেন, সকালেই পৌঁছে যাবেন। বাবার ওই ঝামেলাটা তো মনে হয় ঠিক করে আসতে পারবে না। আর ওই ঝামেলা, সারা জীবন ছোটবেলা থেকে দেখছি বাবা খালি তার ভাই বোনদের সঙ্গে ওই জায়গা সম্পত্তি নিয়ে মিটিংই করে, শুধু মিটিংটাই হয়, জায়গা আর ভাগে ভাগে। আচ্ছা তুমি যাও, তুমি ফ্রেশ হও, আমি ফলের রসটা করি। আই লাভ ইউ। আই লাভ ইউ। আচ্ছা এটা হসপিটাল। মিষ্টি মধুর আমের রসে ফ্রুটেক্স ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক, চুমুকেই ভালোবাসার ছোঁয়া। ফ্রুটেক্স, ভালোবাসার আম। পানি নিয়ে আসি। শালা, শালা, কেবল শুনলাম কি বলো? শালা, শালা ওঠো। 5 মিনিট। শালা 2 ঘন্টা হয়ে গেছে, মাকে কিছু খাওয়াতে হবে তো। ডাক্তার বললো না 2 ঘন্টা পর পর মাকে খাওয়াতে হবে। আমি যদি একা পারতাম তোমাকে তো কষ্ট দিতাম না। ওঠো। যাও বাটি নিয়ে আসো। তুমি বিরক্ত হচ্ছ? আমি বিরক্ত হব না? সারাদিন হসপিটালে ডিউটি করার পরে রাতের বেলা যদি বিছানায় পিঠটাও না ঠেকাতে পারি। শাইলা, তুমি তো পুরো বিষয়টা বুঝতেছো নাকি? সেটাও ঠিক, কি করব, কিছু করারও তো নাই। আচ্ছা শোনো, তুমি একটা কাজ করো, পানি শেষ, 2 লিটারের পানি নিয়ে আসো, আমি মার স্যুপটা রেডি করতেছি। জানো
পানি। তোমার ফোনটা নিয়ে যাও না কেন? আরে ওই যে বাইরে ঘুমাচ্ছিলাম না, মোবাইলে চার্জ ছিল না, যাওয়ার সময় চার্জে দিলাম। কী দরকার বল? না আমার অনেক ক্ষুধা লাগছে, তো আমি ভাবছিলাম তোমাকে বলবো চকলেট কেক নিয়ে আসার জন্য। এত রাতে চকলেট কেক কোথায় পাবো? তোমার কাছে কি খুব বেশি কিছু চেয়ে ফেলেছি? একটা চকলেট কেকই তো খেতে চেয়েছি, লাগবে না? না না, পারবো না সেটা বলি। আচ্ছা আমি নিয়ে আসছি, আমি নিয়ে আসছি। না, আমি জানি তোমার মা অসুস্থ, তোমার মেন্টাল অবস্থা খারাপ। আমিও যথাসম্ভব চেষ্টা করছি তোমার মার সেবা যত্ন করার, কিন্তু তোমার বুঝতে হবে আমি এই সিচুয়েশনে ইউজ টু না। আমি তো সেটা বুঝি, আমি তোমাকে কিছু বলেছি বলো? মুখে বলতে হবে কেন? কেক কই বাবা যেভাবে বললা, আমার খিদা মিটে গেছে। স্যার আমি সেটা মিন করিনি। এত রাতে আশেপাশে সব দোকান বন্ধ, তাই মুখ ফুসকে বেরিয়ে গেছে। মানুষের মনের মধ্যে যা থাকে সেটাই মুখ ফসকে বের হয়ে যায়। তোমার মনের মধ্যে এটাই ছিল, আর তুমি যে সবসময় এত প্রীতি দেখাও সেটাও তোমার নাটক। তুমি তো আমার সিচুয়েশন বুঝতে পারছো না। আমি কি বলতে কি বলছি, কি করতে কি করছি, আমি নিজেই তো বুঝতে পারছি না। স্যার সরি, আমি নিয়ে আসছি। আমি বললাম তো আমার ক্ষুধা মরে গেছে, আমি খাবো না। সেটা তোমার লাগবে না, কিন্তু আমার তো দিতে হবে। আমি যদি তোমাকে এই চকলেট এখন এনে দিতে না পারি, তা আমার খুব অপরাধ বোধ হবে। আমি বললাম তো আমি খাবো না, আচ্ছা যাবো। আমি খাবো না, প্লিজ জুবাইর। আমি সাদা এটা খেতে পারো। এগুলো কি নিয়ে আসছো তুমি? কেন কি হলো আবার? তুমি কি ফাইজলামি করো আমার সাথে? কেন, কি হয়েছে? তোমার মাথা কি আসলেই খারাপ হয়ে গেছে, নাকি তোমার মাথা খারাপ হয়ে গেছে তুমি এটা অ্যাক্টিং করতেছো? শালা প্লিজ, এখন আমার শুরু হয়েছে। আমি কি এমন ভুল করলাম? তোমার জন্য আমি চকলেট কেক পাইনি, রুটি কলা পেলাম, সেটা নিয়ে আসছি। এখন এটাকে ইস্যু করে যদি তুমি আবার শুরু করে দাও, তাহলে আমি কোন দিকে যাবো বলো? প্রবলেম সেটা না, প্রবলেমটা হচ্ছে আমি তোমাকে যে পয়েন্টে কথা বলছি তুমি সেটাই ধরতে পারছো না। রুটি কলাটা ফ্যাক্ট না। তোমার সাথে কি এবার ফোন ছিল না? তুমি যখন বাইরে গেলা, তুমি যখন দেখলা সব দোকান বন্ধ, তুমি আমাকে একটাবার ফোন দিতে পারতা না? দিনের মধ্যে তো 14 বার তুমি আমাকে ফোন দাও, তরকারিতে লবণ দিছি কিনা পারলে সেটার জন্য তুমি আমাকে ফোন দাও। এখন যখন দেখছো দোকান বন্ধ, একটাবার ফোন দিয়ে জিজ্ঞেস করতা আমি অন্য কিছু খাবো কিনা। আমার কোল্ড অ্যালার্জি, আমি তোমাকে কখনো রাতে বেলায় রুটি কলা আনতে বলতাম। আর যদি তোমাকে এই পয়েন্টটা বলি, তুমি বলবা শায়লা আমার মাথা কাজ করছে না। আই এম সরি শায়লা, আমার মাথাটা আসলেই কাজ করছে না। আমি কোনো দিশেই খুঁজে পাচ্ছি না। জুবাইর দেখো, তোমার মা হাসপাতালে ভর্তি, এটা আমরা সবাই জানি। ওনার ট্রিটমেন্ট হচ্ছে, আল্লাহ যদি চায় তাহলে উনি সুস্থ হয়ে যাবে। তোমার তো দিশেহারা হলে হবে না। মানুষ জীবনে যেমন অনেক কিছু অর্জন করতে পারে, ঠিক তেমনি কিন্তু অনেক কিছু হারাতেও পারে। সুবাইর, সুবাইর, সরি সরি ভাই, ভাই ওষুধ তো টাইম হয়ে গেছে। মানে মোবাইলে অ্যালার্ম বাজলো না। শোনো, কুল, মার ওষুধ খাইয়ে দিয়েছি। কি ভালো, তুমি একা পেরেছো? বাবা আসছে সকালে, আর তুমি গতকালকে এত অমানসিক পরিশ্রম করলাম, এই জন্য আর তোমাকে ডাক দিয়ে উঠাইলাম না। গুড, ভেরি গুড। ভালোই। আসার পর থেকে শুরু করছে, এটা ঠিক নাই, ওটা ঠিক নাই, এটা সোজা, ওটা বাঁকা।
আচ্ছা ওনার সমস্যা কি? উনি এত ভুল ধরতে থাকলে কিন্তু আমি হসপিটাল থাকতে পারবো না। এটা আবার কি বলছো তুমি? আর বাবা আসছেন, তুমি আমাকে ডাক দিবা না? বাবা, তুমি ঘুমাচ্ছ দেখে আমি তোমাকে ডাকলাম না। যার জন্য আমি করলাম সেই আমাকে বলছে আমি কেন তোমাকে ডাকলাম। তোমার না এগুলো আমি আর নিতে পারি না, জানো? না, সকাল সকাল আবার আমার মুডটা খারাপ করো না প্লিজ। না, আমি তো খারাপ করছি না। শোনো, তোমার সাথে আমার প্রেমের বিয়ে ঠিক আছে, কিন্তু ফ্যামিলির অমতে গিয়ে কিন্তু বিয়ে না। তোমার ফ্যামিলির আমাকে এত অপছন্দ থাকলে ওরা বিয়েতে মত দিল কেন? তখনই আমার সাথে বিয়ে দিত না। ছেলের পছন্দে আমরা রাজি হয়েছি। এই কথাটা একটা মেয়ের জন্য শোনা কতটা লজ্জার তোমার কোনো আইডিয়া নাই। ছেলে প্লিজ, এইসব কথা বাদ দাও। মাকে নিয়ে আগে বাসায় ফিরি, তারপরে এইসব নিয়ে একটা কথা বলা যাবে প্লিজ। বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার আম্মু অসুস্থ, শয্যাশয়ী। এত দেরি করে ঘুম থেকে উঠলে হবে? বাবা, ওই সারা রাত 2 ঘন্টা পর পর ওষুধ খাওয়াতে হয়েছে তো, তাই একটু। আমাদের একমাত্র ছেলে তুমি, সব দায় দায়িত্ব তো তোমারই। জি বাবা, ঠিক আছে। আপনি কিছু খাইছেন? ওরে বাবা, সেই খেয়ালও আছে তোমার। তোমাকে একটা কথা বলি, তোমরা ছেলেরা যখন বড় হও তখন আমরা অনেক আশা করে ঘরে বউ আনি। আমরা আশাই করতে পারি যে ঘরের বউ আমাদের একটু দেখভাল করবে, তাই না? আপা, আমি তাহলে নিচ থেকে একটু নিয়ে আসি, আপনি খান। না 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 না, তার এখন লাগবে না। তো ডাক্তার তোমার আম্মুর ব্যাপারে কি বললো? যে মায়ের অতিরিক্ত বমি হলো তো, বললো সোডিয়াম পটাশিয়াম এগুলো কমে গেছে। তো আপাতত তো স্যালাইন চলছে, পরে বোঝা যাবে আর কি। আর আজকে সিটি স্ক্যানটা করাতে হবে। 2টা দিন, মাত্র 2টা দিন একজন সুস্থ মানুষকে রেখে আমি বাড়িতে গেলাম, আর তোমরা তার এই অবস্থা করে ফেললে। বাবা, আপনি বলতে চাচ্ছেন এটা আমার দোষ? একটা মানুষ যদি অসুস্থ হয় সেখানে বাড়ির বউর কিভাবে দোষ হয় বাবা? আমি তো তোমাকে কিছু বলিনি, আমি যা বলেছি আমার ছেলেকে বলেছি। সমস্যাটা তো সেই জায়গাতেই বাবা, আপনারা কেউ কখনো আমাকে কিছু বলেন না। দেখেন, আপনার ছেলেকে আমি পালিয়ে নিয়ে বিয়ে করিনি, 2 ফ্যামিলির ডিসিশনে আমাদের বিয়েটা হয়েছে। বিয়ের পর থেকে আমার চালচলন পছন্দ না, আপনার ছেলের সুখের জন্য আপনারা সব করেছেন। এগুলো শুনতে শুনতে না আমি একদম ক্লান্ত বাবা। আসসালামু আলাইকুম বিয়া সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো। আপনাদের জন্য খাবার নিয়ে এসেছিলাম। ভালো করেছেন। আসলে হাসপাতালের খাবার খাওয়া যায় না, আপনি ভালোই করেছেন। জি বাবা, আমি একটু হ্যাঁ, চলো। শালা একটু আনা বাইরে কথা আছে। মার ওষুধগুলো আছে, খাইয়ে দিই। আসবে এসে। মা, এসব নিয়ে কথা বলতে আমার ভালো লাগছে। জানি আমি, কিন্তু কি করবো বল? আমি তো দরজার বাইরে দাঁড়িয়ে থেকে তোর শ্বশুর যে তোর সাথে খুব খারাপ ব্যবহার করছিল সেটা তো শুনতে পেয়েছি। হয়েছে তো মা, উনি মুরব্বী মানুষ, এক কথা দু কথা বলে ফেলেছে। তো জুবাইর তো আমাকে ভালোবাসে, ওর ভালোবাসায় তো কোনো কমতি নেই। ঠিক আছে, তাহলে দুবাইকে বল তোকে নিয়ে আলাদা হয়ে যেতে। আর সেটা যদি না পারে তাহলে তুই আলাদা হয়ে যা। শোন, কিন্তু জানিস বিয়ে হয়েছিল কেন গেল এই যে ওর মা যে অসুস্থ হয়ে গেল, আজীবন ওর মাকে তোকেই ডাকতে হবে। জুবাইরের সাথে ভবিষ্যৎ সিকিউর, তুই এখন যদি তোর ভবিষ্যৎ সিকিউরিটির জন্য একটা ভালো ডিসিশন নিস, সেটা কি অপরাধ হবে বল?
আচ্ছা মা, আমি তোমার কথা মান। আজকে তাহলে উঠি, হ্যাঁ? বসুন। তুই যাই ডিসিশন নিস, আমার আর তোর বাবার তোর প্রতি সবটুকু আস্তে আস্তে। মা, বাবুকে কিছু বলার দরকার নেই, শুধু শুধু টেনশন করো। আচ্ছা ঠিক আছে। আসলে সংসার জিনিসটা পরিবার থেকেই শিখাইতে হয়, বুঝলা বাবা? বাবা, আপনি খান তো, আপনাকে নামাজে যেতে হবে না? তা তো আমি যাবই। তোমার জন্য এত সুন্দর একটা সম্বন্ধ এনেছিলাম, মেয়েটা দেখতে শুনতে আরো অনেক বেশি সুন্দরী, তা তুমি তো পছন্দ করলে না। আমার প্রস্তাবের কথাটা তুমি শুনলে না। তুমি বিয়ে করলে তোমার নিজের পছন্দ মতো। বাবা, আমি কিন্তু হ্যাপি। আর আর ও তো কাউকে ডিস্টার্ব করছে না, তারপরে খোঁচানোর দরকার কি? এখন শব্দ সামার, এগুলাই হয়। এখন নিজের ছেলের কাছেও মনের কথা বলতে পারবো না। বাবা প্লিজ, সব কিছু একটা লিমিট আছে। শালা প্লিজ, বাবার কোথায় তুমি কিছু মনে করো না। তুমি তো জানো বাবার আমাদের বিয়ে করেছি বলে বাবা এমনিতেই আমার উপর অনেক খেপা। প্লিজ। ঠিক আছে, বাবার মতামতে বিয়ে করো নাই, কিন্তু আমাকে ভাগায়া তো নিয়ে আসো নাই তুমি। তোমার কি মনে হয় আমি চেষ্টা করতেছি না? আমি কত পরিশ্রম করতেছি। আমার নিজের বাসায় আমি নিজে এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খাইনি, সেখানে সারাদিন তোমার মার সেবা যত্ন আমি করতেছি। তোমার মা তো তাও যেমন তেমন, তোমার বাবার সবসময় ঝাল মিশায় কথা বলতে হবে। এগুলো তুমি সহ্য করতে পারো, কিন্তু এগুলো আমি সহ্য করতে পারবো না। তো এখন আমি কি করবো বলো? ছেড়ে দাও। মানে হয় আমাকে ছেড়ে দাও, না হলে আমাকে নিয়ে আলাদা থাকো। দেখো, তাদের সাথে এক ছাদের নিচে বাস করা আমার পক্ষে সম্ভব না। আমরা 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 এসব নিয়ে পরে কথা বলি প্লিজ। এসব নিয়ে আমি কথাই বলতে চাই না, কিন্তু সবাই মিলে তোমরা এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করছো, আমি আসলে কথা না বলে থাকতে পারলাম না। সবাই মিলে মানে আমি প্রোটেস্ট করিনি। মিষ্টি মধুর আমের রসে ফ্রুটেক্স ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক, চুমুকেই ভালোবাসার ছোঁয়া। ফ্রুটেক্স, ভালোবাসার আম। বাদ দাও তোমার প্রোটেস্ট। শালা, I love you. আর আই লাভ ইউ। আমরা না এখন আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাই যে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করব। আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ। কোনো বড় বিষয় না হলে আমি সেই কথাটা তোমার কান পর্যন্ত নিও না। আচ্ছা ওকে, আমি সত্যিই সরি স্যার, সত্যি সরি। সরি বলার কিছু নাই। তুমি বুঝতে পারতেছো না আমি কতটুকু ব্যালেন্স করে চলার চেষ্টা করতেছি। আর প্রোটেস্টের নামে আমার সাথে কৌতুক করো না প্লিজ।
চকলেট কেক আছে দেন তো। বৌমা, বৌমা, কি মা কি? আমার একটু উঠায় বাথরুমে নিয়ে যাও। মা একটু আগেই না গেলেন আপনি? কি করবো গো, খালি গলা শুকায়। মা পানি না একটু কম খেয়ে, বারবার নিয়ে যাওয়াটা তো সমস্যা, আমি তো একা পারি না। বাইরে গেছে। তোমার দরকার নেই, আমি পারবো। আরে মা শরীর ছেড়ে দে, তুমি পারবা না। তোমার কষ্ট করা লাগবে না তো, আমি পারবো, অসুবিধা নেই, বসো। কষ্টের কথা যে তুমি বললা, আমি এতদিন ধরে হাসপাতালে কি করতেছি, তুমি আমার সাথে নাটক শুরু করলা। শাইলা প্লিজ, প্লিজ শাইলা লিভ মি, আমি না তোমাদের প্রেশার নিতে পারতেছি না। আমার মনে হচ্ছে কি আমার নতুন করে ভাবতে হবে। যা খুশি তাই ভাবো তুমি, তারপর প্লিজ আমার উপর আর কোনো প্রেশার ক্রিয়েট করবা না প্লিজ। আমার আগে একটা জায়গা ছিল যে একজন আমার কথা সব বুঝতো, এখন সেই জায়গাটাও না আমার নষ্ট হয়ে গেছে। শাইলা তুমি বিষয়টা এভাবে না দেখলেই তো হয়। লাইফ মানে একটি অ্যাডজাস্টমেন্ট, কম্প্রোমাইজ। এই বিষয়টা না তোমাকে বোঝাতে পারি না আমার ফ্যামিলিকে বোঝাতে পারি। তুমি বুঝতে পারছো তো, তাহলেই হবে। মা ঘুমিয়েছেন? সুয়াইর, আই এম সরি। ডোন্ট বি সরি শাইলা। দেখো, আমরা সবাই একটা ক্রাইসিস মোমেন্ট পার করছি। এখন যদি একজন আরেকজনের কথা ধরে পড়ে থাকি তাহলে তো হবে না। কি করব বলো, আমি একসাথে এত ক্রাইসিস কখনো ফেস করিনি, আমার টেম্পার লুজ হচ্ছে। আরে বোকা মেয়ে, শোনা, আমার কয়েকটা মাল্টিনেশনাল কোম্পানিতে কথা হচ্ছে বুঝছো। আই হোপ খুব তাড়াতাড়ি আমাদের অবস্থার পরিবর্তন হয়ে যাবে, দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। আসলে বিষয়টা শুধুমাত্র চাকরি ভাবে তো না। বলতে হবে না সেটা, কিছু কিছু কথা আমার কানেও আসে। কি করব? শুধু একটু অপেক্ষা করো, ব্যাঙ্গল গ্রুপে একটা ভালো অফার আছে, সেই অফারটা যদি হয়ে যায় তাহলে বাড়ি গাড়ি সব কিছুই হবে। আল্লাহ তোমার মনের ইচ্ছা অবশ্যই পূরণ করবে। তুমি খালি আমার হাতটা ধরে থেকো, কখনো যাতে আমার ফিল না হয় আমি একা। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আই লাভ ইউ। মা, তোমার আর হাসপাতালে আসতে হবে না। কেন? ও
আমি উচিত কথা বলি বলে এখন তোকে আমার ভাল লাগছে না, না? একদিন বুঝবি তুই। মা আমি বুঝতে চাই না, আমি সত্যি বুঝতে চাই না। আমার সংসার তুমি আমার মতো সামলাতে দাও। এটা কি সংসার বলে? হ্যাঁ, এই সংসারতে কোনো ভবিষ্যৎই নেই। প্লিজ মা, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমার সংসার আমাকে সামলাতে দাও, আমার ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তা করব। তোমার কাছে আমি কখনো না 50 পয়সার জন্য যাব না। এরকম একটা অপদার্থ হাজবেন্ডের জন্য তুই আমাকে এত বড় কথা শোনালি? মনে রাখিস, শেষমেশ কিন্তু আমার কাছেই তো ফিরে আসতে হবে, এই আমি বলে রাখলাম। মা তো ঠিকই বলেছে, আমার মতো একটা অপদার্থ ছেলের জন্য নিজের লাইফটা যে দিলাম। তুমি কখন এলে বাবা? থাক মা, তোমার আর নাটক করতে হবে না। নাটক শুধু মাই করছে না, তুমি কি বলতে চাচ্ছ? আমি বলতে চাচ্ছি, আমার বিরুদ্ধে যদি তুমি মায়ের কাছে এরকম পাহাড় সমান অভিযোগ না করতে, তাহলে মা কখন এসব কথা বলার সাহস পেত? নিজের মতো করে ব্যাখ্যা দাঁড় করিও না। আমি পৃথিবীর কোনো মানুষের কাছে আজ পর্যন্ত তোমার নামে কোনো অভিযোগ করিনি। অবশ্য অভিযোগ করার মতো কোনো কারণও কখনো ছিল না। এখন তো কারণ আছে, তাই না? তুমি যে দৃষ্টিতে দেখছো সেখানে অভিযোগ না করে আসলে পারা যাচ্ছে। আচ্ছা, তোমরা কি শুরু করলে বলো তো? না, আপনি চুপ করেন, আমরা কথা বলি। খবরদার, তুমি আমার মার সাথে এভাবে কথা বলতে পারো না। আমার না নিজের উপর এখন ঘৃণা হচ্ছে। তোমার মতো একটা থার্ড ক্লাস ছেলের জন্য আমি আমার মার সাথে বহুবার খারাপ ব্যবহার করেছি। ঠিক আছে, এতই যখন ঘৃণা তোমার, একটা কাজ করো, মায়ের আতুলদের বাসায় চলে যাবে। এই থার্ড ক্লাস ছেলেটা তোমাকে আর আটকাবে না। মা তুমি চলো, প্লিজ বাবা, তুমি একটু শান্ত হও, থামো। তুমি চলো আমার সাথে। মা তুমি আসো আমার সাথে। বাবা, এখানে কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে বাবা। বাবা, এই নাও, এই মাছের মাথাটা তুমি খাও। না না, আমার দেন না। আপনি জানেন না, জুবাইর বড় মাছের মাথা খেতে খুব পছন্দ করে। আহ, তুমি খাও তো। আরে ও পরে খাইবো নে। আপনি দেখছেন কেমন শুকাই গেছে পোলাটা? রাহেন। আহ, তুমি নিজের কাপড় ঠিক রাখতে পারো না, বাথরুমেও ঠিক মতো যাইতে পারো না, আর তুমি কিনা আসো ওই পোলার খাওন নিয়া। কি করবো কোন, কলজারা যে সিরা যায়। আমাদের যখন অ্যাম্বুলেন্সে ওঠানো হইলো, বারবার পোলাটার মুখ ভাইসে উঠতেছে, আবার ঝাপসা হয়ে উঠতেছিল। তাহলে কি পোলার জন্যই তোমার সব ভালোবাসা? আমার জন্য কোনো ভালোবাসা নাই? কি রে কন, আমি আপনাকে সবাইই ভালোবাসি, কিন্তু হয়েছে কি জানেন, জন্মের পর থেকে জুবাইর যখন আমার বুকের কাছে শুইতো, তখন আমার মনে হইতো একটা না দুইটা হৃৎপিণ্ড একসাথে চলতেছে। তাই তো অ্যাম্বুলেন্সে ওঠার পর বারবার মনে হইতেছিল শুধু আমার না, আমার কিছু হইলে ওর হৃৎপিণ্ডটাও বন্ধ হয়ে যাব। মাছটা দাও, আয় বাবা খাওয়াই দিই, আয় আয় আয়। কি কয় দেখো, পাগল বলাই কি কয়, মাফ করে। মায়ের কাছে সন্তানের কোনো দোষ নাই রে বাজান। আমি সবাই তোর জন্য দোয়া করি। হ্যাঁ, আমি আর হাঁটতে পারতেছি না, একটু সিএনজি দেখো না। আচ্ছা তুই এখানে দাঁড়া, হ্যাঁ আমি দেখতেছি।
আমি কি ভুল করছি? জুবায়ের তো আমাকে ভালোবাসে, আর আমি তো মানুষ জুবায়েরকে ভালোবেসেছিলাম। এই সমাজ জুবায়েরের চাকরি চলে যাওয়াকে কিভাবে দেখবে সেটা তো জরুরি না। আমার শাশুড়িকে বিছানায় টানার ভয়ে যদি আমি পালাই, ঠিক কাল তো আমিও বিছানায় পড়তে পারি। আমি কেন ভুল করছি? রাগের মাথায় আমি তো জুবায়েরকে ভালোবাসি। চল, একটু সিএনজি পাওয়া গেছে। এই কি রে, বললাম সিএনজি হয়ে গেছে, চল। না মা, তুমি চলে যাও, আমাকে হাসপাতালে যেতে হবে। আমি যদি আজকে চলে যাই তাহলে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করব মা। কি বলছিস? এই শালা! না না, আরো খাওয়ানো লাগবো, এখনো তো মাথাটা দেই নেই, পুরাটা খাবো। তুমি অনেক দুর্বল মায়ের, একটু আরে খা খা, অনেকদিন পরে তোর মায়ের হাতের খাবার খা। মা মা, আপনি শুধু আপনার ছেলেকে খাওয়াবেন, মেয়েকে খাওয়াবেন না? আসো মা, আসো। নাও, তুমিও খাও। নে, তুইও খা। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়